আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেসিপি বাই সাথী থেকে পটলের ৩ রকম ভর্তা, যা অত্যন্ত স্বাদের। বাঙালি মানেই তো ভর্তা। বাঙালি গোশ ভাত যতই খাক, ভর্তার লোভ সামলানো বড় দায়। আসুন আমি দেখিয়ে দিই আমি কিভাবে ৩ রকমের ভর্তা করলাম। পটলের পোড়া ভর্তা। আমাদের বাসায় সবারই মোটামুটি একটি এরকম স্ট্যান্ড থাকে। তো স্ট্যান্ডের উপরে আমি পটলগুলো গ্যাসের চুলায় পুড়িয়ে নেব। আপনাদের যাদের খড়ির চুলা তাদের জন্য আরও বেশি সুবিধা। খড়ির আগুনে পটলগুলো ফেলে দিলেই হয়ে যায়। তা আমি এইভাবে আমার পটলগুলো সব গ্যাসের চুলায় পুড়িয়ে নিব। এপাশ ওপাশ ঘুরিয়ে চারদিকে পটলগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিব। খুব বেশি সময় লাগবে না পুরাতে। অন্যদিকে আরেকটি পাত্রে 6টা পটল সিদ্ধ করতে দেব। পরিমাণ মতো পানি দিয়ে পটলগুলো সিদ্ধ করে নিব। এদিকে আমার পটলগুলো সিদ্ধ হতে থাকবে, অন্যদিকে আমি পটলের ভাজা ভর্তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হলে প্রথমেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা ইচ্ছা করলে মাছ বেশিও দিতে পারেন। আমি যেহেতু অল্প ভর্তা করব, তাই আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ দিলাম। এরপর একে একে সব মশলা দিব। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। হলুদ বেশি দিব না এখানে, কারণ মাছগুলো হালকা একটু লাল করব, যেন সাদা না থাকে। এবং নেড়ে চেড়ে মাছগুলো খুব ভালোভাবে তেলের ভিতরে ভাজতে থাকবো। মাছ ভাজার এ পর্যায়ে আমি দিয়ে দিব এইখানে 5-6 টুকরো রসুন, 6-7টা কাঁচামরিচ এবং এগুলো ভাজতে থাকবো। রসুনগুলো একটু মোটা মোটা করে কেটেছি, সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এরপরে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও এইখানে আমি ভালোভাবে ভাজতে থাকবো। সব কিছুই ভাজবো, কিন্তু কোনো কিছু পুড়ে যাবার মতো বা লাল মতো এভাবে হবে না। এরপরে আমি 5-6টা পটল ছিলে মাঝখান দিয়ে ফেলে কুচি করে নিয়েছিলাম ছবিতে দেখানোর মতো। পটলগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিব এবং খুব ভালো মতো এটা নাড়তে থাকবো। এটা বেশ ভালো সময় ধরে নাড়তে হবে, কেননা এইখানে তো পটলে পানি থাকবে না, তাই যে কোনো সময় পুড়ে যেতে পারে, পুড়তে দেওয়া যাবে না। আমি এইভাবে পটলগুলো মাছের সাথে ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। এটা মোট কথা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। আমি কখনো এটাকে ঢেকে দিয়ে ভাজবো, কখনো বা ঢাকনা খুলে দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। আমার পটল, চিংড়ি মাছ এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবং এগুলো আর খুব বেশি সিদ্ধ করব না, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এগুলো। তাহলে এবার আসুন দেখে নিই কীভাবে আমি সবগুলো ভর্তা করলাম। প্রথমেই আমি পটল পোড়া ভর্তাটা, পটলটা নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর এভাবে কেটে ছোট একটি চামচ দিয়ে ভিতরের অংশগুলো কুড়ে তুলে নিব। পটলগুলি ছোট চামচ দিয়ে এইভাবে টান দিলে খুব সহজে চলে আসে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পটল দেখিয়ে দিলাম। আমার সবগুলো পটল এইখানে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ নিয়ে ভালো করে ডলতে থাকবো। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ খুব ভালোভাবে ডলা হয়ে গেলে আমি এখানে সরিষার তেল নিয়ে আবারও ভালোভাবে ডলতে থাকবো। ডলা হয়ে গেলে আমার পোড়া পটলগুলো এর মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে থাকবো। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে গেল আমার পোড়া পটলের ভর্তা। আমার পোড়া পটলের ভর্তা তো শেষ, এবার চলে যাব ভাজা পটলের ভর্তার দিকে। আমি আগেই দেখিয়েছি আমার পটল আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন আমি এইখানেও কিছু ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আমার স্বাদমতো লবণ নিয়ে আমি ভালোভাবে ডলতে থাকবো। খুব ভালোভাবে ডলা হয়ে গেলে এখানেও আমি দেব একটু সরিষার তেল।
সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একে একে পটল, কাঁচামরিচ, রসুন এবং যে চিংড়ি মাছগুলো ছিল সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে চিংড়ি মাছগুলো একটু শক্ত মনে হতে পারে, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটু হাত দিয়ে ডলা দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে এখানে ডলে মাখিয়ে নিলাম আমার ভাজা পটলের ভর্তা। ব্যাস রেডি হয়ে গেল। এখন আমি দেখব কিভাবে আমি সিদ্ধ পটলের ভর্তা করি। এটা সবথেকে সহজ। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ, স্বাদমতো লবণ এবং পেঁয়াজ কুচি নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে মাখিয়ে নিয়ে সামান্য কিছু সরিষার তেল দিয়ে আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল খুব ভালোভাবে ডলে মাখানো হয়ে গেলে সিদ্ধ পটলগুলো আমি হাত দিয়ে ভর্তা করে নিব। খুব ভালোভাবে মাখিয়ে আমার ভর্তা রেডি হয়ে গেল। তো এভাবে খুব সহজেই পটলের 3 রকমের ভর্তা করে খুব অনায়াসে ভাত খাওয়া যায়। আসলে আমরা তো বাঙালি, যতই ভালো খাবার খাই না কেন ভর্তা দেখলে আসলে লোভ সামলানো যায় না। আর পটলের ভর্তা এভাবে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমি এখানে চেষ্টা করেছি আমি যেভাবে পটলে 3 রকম ভর্তা করে বাসায় খাই সেইভাবে আপনাদেরকে দেখানোর। তবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভর্তার অনেক বেশি টেস্ট এখানে। আশা করি আপনারা সবাই এইভাবে পটলের ভর্তা বানিয়ে খাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।